সকলকে আমার সালাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন। এটি হচ্ছে হেলপির ট্যাবলেট। আপনারা হয়তো অনেকেই ইতিপূর্বে হেলপির ট্যাবলেটটি সেবন করে থাকতে পারেন বা চিনে থাকতে পারেন, বা অনেকে স্বাস্থ্য ভালো করার জন্য কিংবা দুর্বলতার ক্ষেত্রে অনেকে আবার মোটা হওয়ার জন্য এই হেলপির ট্যাবলেটটি সেবন করে থাকতে পারেন। হেলপির সাধারণত কী রকম কাজ করে থাকে, এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কী এবং এই হেলপির ট্যাবলেটকে আদৌ খাওয়া উচিত কিনা সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। কিন্তু জানার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সাধারণত হেলপির ট্যাবলেটটি ক্ষুধাবর্ধক ওষুধ হিসেবে বা দুর্বলতার ওষুধ হিসেবে চিনে থাকতে পারি। এই জাতীয় ওষুধ সাধারণত ইউনানি বা আয়ুর্বেদিক নামে কিছু কোম্পানি বানিয়ে থাকে। এই ওষুধগুলো কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন ব্যবসায়ী এবং কিছু হোমিও ডাক্তার রোগীদের দিয়ে থাকে। এই হেলপির ট্যাবলেটটিতে অনেক বেশি পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও প্রতি 500 গ্রাম ট্যাবলেটে ইউনানি ফর্মুলা অনুযায়ী হেলথের 150 মিলিগ্রাম, শুট 125 মিলিগ্রাম, সোয়াগার খোয় 125 মিলিগ্রাম, সন্তপ লবণ 125 মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি বোটানিক ল্যাবরেটরিজ ইউনিট গ্রুপের ওষুধ। কাজে এই হেলপির ট্যাবলেটটি খেলে মোটা হয়, এই কথাটি একজনের থেকে আরেকজন শুনে শুনে অনেকেই এই ওষুধটি সেবন করছেন। আগে বলেছি এই হেলপির ট্যাবলেটটি খুব বেশি পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে, ফলে এই হেলপির ট্যাবলেট খেয়ে অনেকেই মারাত্মকভাবে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে। যারা এই হেলপির ট্যাবলেটটি খেতে চাচ্ছেন আপনারা ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি এমন কিছু কথা বলবো যা আপনারা অনেকেই জানেন না। এই ট্যাবলেটটি খাওয়ার প্রথম দিন থেকেই প্রচুর পরিমাণে ক্ষুধা বাড়ে, রোগীর স্বাস্থ্য বেড়ে যেতে থাকে, মুখ ফুলে যায়, পেট ফুলে যায়, রোগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আর যখন ট্যাবলেট খাওয়া বাদ দেয় তখন দেখা যায় আস্তে আস্তে স্বাস্থ্য কমতে থাকে, শরীরে খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হতে থাকে, মুখে ব্রণ ওঠে, খাবারের উপরে রুচি কমে যায়, ফুসফুসে পানি জমে, কিডনির নেফ্রন কাজ করে না, নেফ্রোটাইটিস হয়, সর্বশেষ ফলাফল হচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। হেলপির ট্যাবলেটের গায়ে লেখা আছে, দেখবেন ওষুধটি পেট ফাঁপা, আহারে রুচির অভাব, পরিপাকতন্ত্রের দুর্বলতা ও রক্ত স্বল্পতায় কার্যকরী। আসলে এগুলো সাধারণত ডেক্সামেথাসোন এবং স্টেরয়েড জাতীয় যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলোর কম্বিনেশনে এই জাতীয় ট্যাবলেট তৈরি করা হয়ে থাকে। তাছাড়াও বড় কোনো ডাক্তার দেখবেন এই ওষুধগুলো কখনো প্রেসক্রিপশন করে না বা সাজেস্ট করে না। সাধারণত এই ট্যাবলেটগুলো লোকাল যে ডাক্তারগুলো রয়েছে তারা অতিরিক্ত মনোভার লোভে এই জাতীয় ট্যাবলেটগুলো বিক্রি করে থাকে। সাধারণত এই ট্যাবলেটগুলো খাওয়ার ফলে ফুসফুসে পানি ধরে, মুখে ব্রণ ওঠে, শরীরে পানি জমে। বর্তমান সময়ে সরকার কিছু ওষুধ নিষিদ্ধ করলেও এখনও অনেক ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে। কাজে আপনারা এই হেলপির ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন। যারা ইতিমধ্যে এই ট্যাবলেটটি খেয়েছেন এবং এখনও এই ট্যাবলেটটি খাচ্ছেন তারা দয়া করে এই ট্যাবলেটটি সেবন করা থেকে বিরত থাকবেন। এই ট্যাবলেটটি অনেকে 200 টাকা, 300 টাকা বা 350 টাকায় প্রয়োগ করতে পারেন। এখানে এর দাম লেখা আছে 360 টাকা। নিজে সতর্ক হন এবং অপরকেও সচেতন করুন। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ খাচ্ছে কিনা যদি জানতে পারেন তাদেরকেও এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত রাখুন। ভিডিওটি যদি শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে পারেন। হেলপির ট্যাবলেট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।